চলতি মার্চ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে দেশের রাজনৈতিক শক্তিগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কার প্রস্তাব নিয়ে নির্বাচনী রোডম্যাপ ফেলে রাখার কারণ নেই বলেও জানান তিনি। শনিবার রাজধানীতে বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। এ সময় নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না। দলটি যদি আবারও রাজনীতির সুযোগ পায় তবে সেটা হবে রাজনৈতিক ব্যর্থতা। বাংলাদেশে আওয়ামী লীগের কোন রাজনীতি চলবে না। 5ই আগস্ট নির্ধারণ হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের শাসন চায় না, রাজনীতি চায় না। আওয়ামী লীগকে বাংলাদেশের এই ভূখণ্ডে মানুষ রাজনীতি করতে দেবে না। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশে সংবাদ সম্মেলনে নির্বাচনের কথা না বলে দেশে সংবাদ সম্মেলন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিয়ে বলতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করছি। আপনি দেশে একটা সংবাদ সম্মেলন করে কেন রোডম্যাপ দিতে পারেন না? জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র চলছে বলেও জানান বিএনপির এই নেতা। আন্দোলনের মধ্যে দিয়ে তারা প্রকাশ করে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।